প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মঞ্জুর আল মাতিন, যিনি কিনা আজকে থেকে 2 মাস আগেও প্রত্যেকটা মানুষের অনুপ্রেরণার জায়গা ছিল এই বলে এত সুদর্শন একজন পুরুষ, যার পাশে একজন নারী, যার স্ত্রীকে নিয়ে মানে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিছে। এরকম ফেসবুক ওয়াল খুব কম আছে যাদের মানে ওয়ালে এই পোস্টটা আসে নাই যে যদি আসলে ভালোবাসা সত্যি হয় তাহলে মানে চেহারা কোনো ম্যাটার না, মানে এই ধরনের পোস্ট দিয়ে কিন্তু মানে তাকে নিয়ে আলোচনা করছি, আমরা তাকে নিয়ে আসলে প্রশংসা করছি। এবং সেই সাথে সবচাইতে আলোচনায় আসে উনি ফার্স্ট যখন উনি সাংবাদিকতা বাদ দিয়ে উনি যখন মানে গায়ে কালো কোটটা জড়িয়ে সাধারণ ছাত্র সমাজের পাশে গিয়ে দাঁড়াইলো, যখন তাকে যখন তাকে শিবির বলে আখ্যায়িত করা হলো, তখন উনি একটা মানে কথা বলছিল যে আমি আসলে কারো বাপের জন্য এই জায়গায় আসি নাই। তখন থেকে কিন্তু উনি আলোচনায় এবং প্রত্যেকের আইডলে পরিণত হয়েছে। ওনাকে সবাই মানে প্রত্যেকের আইডল ভাবতেছিল যে উনি একজন মানে একজন ভালো মানুষ। এরপরে তার মানে তার ওয়াইফের ছবিটা যখন ভাইরাল হলো তখন আরও আসলে বেশি আলোচনায় আসলো ওনাকে নিয়ে। গত 2 মাস আগের যিনি হিরো ছিলেন, যিনি আমাদের মানে অনুপ্রেরণার জায়গা ছিলেন, আজকে তিনি আমাদের কাছে একজন মানে কালপিঠে পরিণত হইলেন। কেন কালপিঠে পরিণত হইলেন? আপনারা জানেন বাংলাদেশে আপনার ট্রান্সজেন্ডার বলেন বা সমকামিতা বলেন, এই জিনিসটা মানে একেবারে নিষিদ্ধ। এবং একটা মুসলিম কান্ট্রিতে এই ধরনের জিনিস কোনোভাবে সাপোর্ট করে না, এটা একেবারে ইসলামেও হারাম এবং আমাদের আইনগতভাবেও এটা নিষিদ্ধ। কিন্তু তারপরেও মঞ্জুর আল মাতিন এটাকে সাপোর্ট দিচ্ছেন এবং এটাকে উনি স্টাবলিশ করার চেষ্টা করছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে বা এই দেশে জুলাই অভ্যুত্থান ঘটানো হয়েছে এই জন্য না, যে কারো স্বাধীনতা হরণ করার জন্য, এই বললে উনি এটাকে মানে সাপোর্ট দিচ্ছেন। তো এইটা নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপনার তুলপার যে মানে যে কিনা আমাদের আইডল ছিল, যে কিনা আমাদের হিরো ছিল, যে কিনা আমাদের মানে অনুপ্রেরণার জায়গা ছিল, সে মানে এই একটা মানে ইয়ার সাথে জড়িত। এবং এমনও এখন বলা হইতেছে যে যাকে আমরা আইডল মনে করতাম সে সমকামী, ঠিক আছে, সে আপনার ট্রান্সজেন্ডার এবং তার এই রোগে সে আক্রান্ত। এই জন্য তার ঘরের বউ ডাজন্ট ম্যাটার, যে মানে বউ যেমনই হোক, সে যেহেতু এই মানে এইটার সাথে খুব পরিচিত বা এইটাকে সে পছন্দ করে, এই কারণে তার ঘরে বউ যেমনই থাকুক এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই, যেহেতু সে এই কাজগুলো করে থাকে। তো চিন্তা করেন একবার, মানে যাকে তাকে বিশ্বাস করাটা খুব আসলে ডিফিকাল্ট বা সবাইকে আসলে বিশ্বাস করা যায় না। এইটার আবারও বাস্তব প্রমাণ হলো, ঠিক আছে, যে চেহারা দেখে আসলে কাউকে নির্ধারণ করা যায় না বা চেহারা দেখে কাউকে আপনার মূল্যায়ন করা যায় না, ঠিক আছে। চেহারা সুন্দর থাকলে যে সে একজন সুফি, ঠিক আছে, সে একজন মানে হক্কানি মানুষ, সে একজন ভদ্র মানুষ, এইটা আসলে চিন্তা করাটা একেবারেই বোকামি, ঠিক আছে, যেটার বাস্তব উদাহরণ হচ্ছে এই মঞ্জুর আল মাতিন, ঠিক আছে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।